मेरे सावने मेरे डोरे बंदना शयने सफन रे देखबा मदीना अल्लाह वालायाली আমারি ওই ছেলেটার মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড দেওয়ার পরে ছেলেটা কাঁদতে শুরু করলেন। ছেলেটাকে হুজুর আমার মরণ দিবেন, আপনি বলছেন আমার শেষ ইচ্ছাটা কি? আমার একটা ইচ্ছা, আমারে 2 দিন অথবা 3 দিনের জন্য ছুটি দিবেন, আমি বাড়িতে যাব। আমার একটা ছোট ভাই আছে, ওর সম্পদ আমার কাছে, তার মাল সম্পদ আমি তারে বুঝে আবার চলে আসব। বাবাজি ছেলেটা কয় হুজুর আপনি জানেন হক যদি আদায় না করি মরে যাই, আল্লাহ আমার ছাড়তো না। আমার অন্তরে ভয় আছে, আমি একদিন মরতে হবে, দয়া করে আপনি আমার একটু ছুটি দিবেন নি? কয় তুমি 3 দিনের ভিতরে আসতে পারবা না, অমুক জায়গায় দাপসকে তোমার বাড়ি, যাইতে তোমার একদিন, আসতে একদিন, মাঝখান দিয়ে বিচারটা করে চলে আসবা। ছুটি দিলেন ওমর। দেওয়ার আগে ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন সাহাবী ছিলেন, তিনি কয় হুজুর আমি তার রিস্ক নিলাম, তাকে আমি চিনি, সেই ছেলেটা খুব ভালো। রিস্ক নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর দায়িত্ব নেওয়ার কারণে ওই ছেলেটাকে ছুটি দিলেন। কথার দিকে আমি যাইতাম না, একটু মনোযোগ নিবেন। জীবনে আমরা কত গুনাহ করছি, বউ জানে না, মাও জানে না, বাবাও জানে না, কিন্তু আল্লাহ জানেনি। একটু জোরে কইলে ভালো হবে, জানেনি। কেন এই কথার দিকে গেলাম? এমনও গুনাহ করছি রে বাজান, যে গুনাহ বোর কাছে বলতো লজ্জা লাগে। এমনও গুনাহ করছি রে, গভীর রজনীতে আল্লাহ কো ডাকতো নিজের ভয় লাগে। কিন্তু আল্লাহ যদি দয়া না করে গো, আমি তোমার উপায় থাকবে না রে বাবা। ছেলেটারে ছুটি দিল। ওই ছেলেটা একদিনের রাস্তা হেঁটে হেঁটে যায়, নিজের মার প্যাডের বাইকে বিদায় করে দিয়ে তারপরে তিনি বাড়িতে যায়, বাইকে ডাক দিয়ে কয় ভাই আমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না, আমার সময় নাই রে ভাই। মা চলে গেল, বাবা চলে গেল, তোমাকে আমি লালন পালন করে বড় করলাম, এখন তোমার সম্পদ তোমার আমি বুঝাই দেওয়ার জন্য আসছি। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো বাপ যদি মরে যায় বাইকে কম দেওয়ার চেষ্টা করি, নিজে বেশি নেওয়ার চিন্তা করি। যদি বাই না দেয় তাহলে বাইর সাথে মারামারি কাটাকাটি, এটা না পারলে যাইয়া মামলা ঢুকাইয়া দেই। কথা কন্যাকা কি লাভ হবে? একার জায়গা খাইবেন, ওই জায়গা আপনার উল্টা বিপক্ষে সাক্ষী দিব। আজকাল ওয়াজটা কেন এদিকে দিলাম বাজান, যে হক না কেন আপনাদের এলাকার, যদি জোর করে খেয়ে থাকেন এখনো তবার রাস্তা খোলা আছে, তবা করে বাইকটা বাইরে বুঝাইয়া দেন। আর নতুবা মরার পরে ছেলে সন্তান তোমার কবরে যাবে না, কঠিন হাসরের ময়দানে মা বাবা ভাই বন্ধু একটা টাকার জন্য তোমার পাশে দাঁড়াবে না, একটা টাকার জন্য তোমার হেল্প করবে না। ওই জায়গার কথা চিন্তা করবেন। যেহেতু আমরা জন্মেছি মরণ হবে, তাই আমি আজকে বলে গেলাম, বলে যাচ্ছি বাবা, ওই ওমরের কথার দিকে থেকে শিক্ষা নিবেন। ছেলেটা কেঁদে 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 পেরেশান, বাইক বাইরে, তুই মরার পর থেকে আসছ, যাওয়ার দরকার নাই। খবরদার এই কথা বলো না। আমিরুল মুমিনিন ওমরকে আমি কথা দিলাম, যে ওমরকে শয়তানে ভয় পায়, আব্দুল্লাহ ইবনে জাবের আমার দায়িত্ব নিলেন, আমি না গেলে ওই লোকটারে কতল করে ফেলবে, তাকে ফাঁসির কাস্টতে নেওয়া হবে, আমি যেতে হবে। ভাই তোর সম্পদ তোরে দিয়া চলে যাই, তবে দোয়া করি যদি আমি মরে যাই আমার লাশটা যদি আসে মা বাবার কবরের পাশে, মসজিদের পাশে আমার জায়গা দিও। ছোট ভাইটা ডাক দিয়া কয় ভাই মসজিদের কাছে মা বাবার কবরস্থানে জায়গা দিব, কি হবে লাভ? যদি তোমার কবর আযাব নসিবে থেকে আযাব হবে। আমি জানি যদি আযাব হয় আমার খুনের দায়ে, তবে শোনেন রে ভাই, 5টা ওয়াক্ত নামাজের আজানে দুনিয়া আমার কবরে যাবে, ফরজ নামাজের সালামের আওয়াজ আমার কবর যাবে, উঠে আমার দরকার আর কিছু নাই।
কিন্তু আমার এ বনে জঙ্গলে কবরস্থানে জায়গা দিবা, যেখানে তুমি যাইতে পারবা না, ওই জায়গার দরকার নেই। আমার কবরের জায়গাটা শুধু তুই আমার দে, আর সমস্ত সাবর আমি তোরে দিয়া দিলাম। কিন্তু আমরা কয়বরের জায়গার জন্য জীবনে একটা লোক টেনশন করি নাই, চিন্তা করি নাই। বহু গোরস্থানে আইসা যাইয়া দেখেন মা বাবার কবর উপর দুফা গাছ উঠতে গেছে, গাছ উঠতে গেছে, কবরের চিহ্ন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার জায়গা হবে নি, আমার মরা লাশের নাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি, আমার জায়গা। সবাই বলে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। বারা সান্দুরা বাসি রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? বারো সান্দুরাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভব হইলে 3.5, সম্ভব হইলে 3.5 মাটি দিও কইরা, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মৌলানা শেরে লাইগা, মসজিদের পাশে আমার কবর দিয়া কইরা, আমার জায়গা হবে নি। কষ্ট হচ্ছে আপনাদের? গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক কিনা? ওরে সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি। কেন আজকের আলোচনা ঢুকলাম? হক করল হক করি।